দলবল সহ লোকজন নিয়ে গিয়ে সোনারপুরের প্রাক্তন ফুটবলারকে মারধর, একই সঙ্গে তার বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ফুটবলার। সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল নেতা। ঘটনার পরই সোনারপুর থানায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে ঘটনাটি ঠিক কি ঘটেছিল এবারে আপনাদেরকে সেটাই বলি। সোনারপুর থানা এলাকায় সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকার ঘটনা হচ্ছে এটি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। শীতলা এলাকার বাসিন্দা বাবু দাস পোদ্দার একজন প্রাক্তন ফুটবলার, বর্তমানে কোচিংও করান তিনি। তার বাড়ির সেপটিক ট্যাঙ্কের ওপর ওঠে একটি ছেলে খেলা করতে করতে। জায়গাটি ভাঙা রয়েছে, তাই সেখান থেকে নেমে যেতেও বলা হয় তাকে। কথা না শোনায় তাকে লাথি মারা হয়, এমনকি তার গলায় পা তুলে চেপে ধরা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস ওরফে নাড়ু জানান, এর আগেও বাবু দাস একাধিক জনকে মারধর করেছেন, এমনকি মহিলাদের বিরুদ্ধেও অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটি থানায় লিখিতভাবেও জানানো হয়। পুলিশ আসার আগে স্থানীয় বাসিন্দারা বাড়ি ভাঙচুর করে এবং মারধর করে বলে অভিযোগ। তবে এই ভাঙচুরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি তার অভিযোগ বাবু দাস মানসিকভাবে ভারসাম্যহীন। কি বলছেন তৃণমূল নেতা নারায়ণ দাস, শুনবো। ঘটনাটা ঘটার পর আমি সবাই পঞ্চায়েত থেকে বাড়ি এসেছিলাম। সঙ্গে সঙ্গে পাড়ার লোক এসে বলে যে ছেলেটাকে নাকি ফুটবলের মতো লাথি মেরেছে, লাথি মেরে তার গলার উপর পা তুলে দিয়ে দাঁড়িয়েছে। আর ব্যাপারটা হচ্ছে, এর আগেও বাবুদাস পোদ্দার এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। তা সত্ত্বেও এদেরকে বলা হয়েছে যে এর পরিবার অনুযায়ী নাকি এদের উনি মেন্টালি পেশেন্ট। আমি জানি না কিসের মেন্টালি পেশেন্ট উনি, যারা প্রতিনিয়ত নয় এর শাড়ির আঁচল ধরে টানবে বা এই মহিলার বাড়িতে ঢুকবে, সেটা কিসের মেন্টালি পেশেন্ট আমার জানা নেই। এরা তো প্রতিনিয়ত এদের বলার পর না বলার পর এদের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করে না। বলছি অন্তত ট্রিটমেন্টটা করান, তো কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আগের দিন যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যাধিক। আজকে ছেলেটা মরে যেত ছেলে, তো তা সত্ত্বেও এদের কোনো ইয়ে নেই। তারপর শেষে আমি থানায় ফোন করলাম, থানা আসতে দেরি করাতে উত্তেজিত জনতা ওনার বাড়ি একটু ভাঙচুর করেছে। ওনার সেই সূত্রে ওনার চোট লেগে গেছে, মাথা ফেটে গেছে, এরকম ঘটনা ঘটে গেছে। যেহেতু থানা একটু আসতে দেরি হওয়াতে আমার থানাতেও কথা হয়েছিল, সেই সুতরাং আমি অনেক আগেও থানায় ফোন করেছিলাম। কিন্তু সেই ইয়েতে এরা 3-4 বছরের ধরে পুরনো ঘটনা, এর প্রচুর সমস্যা। এদের বাড়িতে অনেক জানানো হয়েছে, তা সত্ত্বেও এরা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। ওরা যেটা অভিযোগ করছে, আপনি লোকজন নিয়ে এসে কী করবেন? দেখুন, লোকজন নিয়ে এসে মারপিট, এখানে মিনিমাম থানা থেকে যারা এসেছিল মিনিমাম দেখেছে 60-70 জন মহিলা ওখানে দাঁড়িয়ে গেটের বাইরে। 60-70 জন মহিলা ছিল, 20-25 জন ছেলে ছিল, সবাই দেখেছে কারা মেরেছে না মেরেছে। এখানে তো লুকোনোর কোনো গল্প নেই। আর তা সত্ত্বেও আমি 3-4 বার থানায় ফোন করেছিলাম, যেহেতু আসতে লেট হয়েছে। এবার উত্তেজিত জনতা, সে বারবার একই ঘটনা যদি ঘটে যায়, এটা যদি কোনো হতো তো মরে যেত ওখানে। আজকে ছেলেটা একটু হেলদি চেহারা বলে কোনো রকমে বেঁচে গেছে, তবুও সরকারি হসপিটাল থেকে বলে গেছে যে আপনার চেস্টের সিটি স্ক্যান করিয়ে নেবেন ইমিডিয়েট ছেলেটাকে, নাহলে এর হিতের বিপরীত হয়ে যেতে পারে। ওরকম হাট্টাগাট্টা চেহারা, এত বড় শরীর নিয়ে আজকে মেন্টালি পেশেন্টরা, যদি ওদের কথা অনুযায়ী উনি মানসিক, তো ঘরে রেখেছে কেন? একটু ট্রিটমেন্ট করা। তা সত্ত্বেও এরা দিনের পর দিন এরকম করে যাচ্ছে। সেফটি ট্যাঙ্ক না, ভুল কথা, ওটা বাউন্ডারির উপর। এত মহিলারা আছে। আমার কথা হচ্ছে, যদি মনে করি ওদের অনুযায়ী বক্তব্য, তাহলে আমি বাচ্চা ছেলেটাকে একটু বাইরে সাইড করে দিই, যে বাবা এখানে খেলি না, এখানে সমস্যা আছে। আমার মনে হয় না সেফটি ট্যাঙ্ক বা পাঁচিলের উপর খেললে ওকে ফুটবলের মতো লাথি মারতে হবে, গলার উপর পা তুলে দাঁড়াতে হবে।
মনে হয় না এরকম কোনো মাইন্ডে আমাদের থাকে, কারণ উনি একটা ছেলে, এত বছর বয়স, উনি যদি ওনার মেন্টালিটি হারিয়ে দেয় তাহলে এখানে কীরকমভাবে চলবে? এরকমভাবে থাকা সম্ভব? এখানে আশেপাশে প্রতিটা বাড়ি হ্যারাসমেন্ট করে, প্রতিটা বাড়ি। আর এদিকে আক্রান্ত ছেলের মায়ের অভিযোগ, তার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন অংশে মারের দাগ রয়েছে। ছেলের মা আক্রান্ত রিয়া সেন কি বলছেন শুনবো। খেয়ে দিয়ে ছেলে সবে খেলতে বেরিয়েছে, খেলতে বেরোনোর 5 মিনিটের মধ্যে আমাকে পাড়ার প্রতিবেশীরা সব ডেকে বলছে, রিয়া তো ছিল আজকে, শিগগিরই বেরিয়ে। এসে দেখছি ছেলের এইসব জায়গা সব চাপালি ফাপালি, ধুলো, সারা শরীরে লাল পিঠ, আমার ছেলে এমনি ফর্সা, সারা পিঠময় লাল, মানে পুরো লাল দাগ, চাবড়া চাবড়া দাগ, থাই ফাই সব। কি হয়েছে না, এই যে বাড়িটা যাকে নিয়ে আজকে এত ঘটনা, তার বাড়ির উপর দিয়ে আমার ছেলে হেঁটে গেছে, মানে তার বাড়িও নয়, পাঁচিলটা টপকে আমার ছেলে হেঁটে গেছে। তাকে রাস্তার মধ্যে ফেলে 3-4 বার, ফুটবলের, আমরা ফুটবল যেরকম লাথি মারি, ফুটবলের উপর পা তুলে দাঁড়িয়ে গেছে। আজকে পাড়ার প্রতিবেশীরা দেখে, না দেখতে পেলে, সেদিনকে আমি ঘরের ভিতর ছিলাম, না দেখতে পেলে সেদিন আমার ছেলে আর বাড়ি ফিরে আসতো না বেঁচে। বক্তব্য এটা ঘটনাটা, এটা যেটা ঘটেছে। তারপরে যখন আমার বাবা আসার পরে, আমার বাবা এখানে থাকেন না, আমার বাবা যখন আসেন ঘটনাটা শোনার পরে, এসে ওনাকে জিজ্ঞেস করতে যান যে কি হয়েছে দাদা, 6 ফুট মতো একটা মানুষ, সেখানে যখন তাকে জিজ্ঞেস করতে যাওয়া হয়েছে, সে উল্টে কাঠ তুলে আমার বাবার মাথা ফেটে গেছে। আমার ছেলের এখন অবধি এই অবস্থা যে তাকে তারপর দিন আবার আমাকে ডাক্তার দেখিয়ে তার ওষুধপত্র সব যাবতীয় নিয়েছে, এখনো ছেলে বাড়িতে। ওদের মারধর করা হয়েছে কি হয়নি আমি জানি না। পাড়ার লোক আজকে গত অনেক বছর ধরে এদের এই ফ্যামিলিটাকে নিয়ে প্রচন্ড রকম ঝামেলা অশান্তি ভুগতে হচ্ছে পাড়ার লোককে। আজকে আমার বাবা যখন তার সাথে কথা বলতে গেছে, সে যখন বাবাকে মেরেছে, তখন একটা ক্ষিপ্ত রাগ যেটা পাড়ার লোকেদের মধ্যে ছিল, সবাই মিলে গিয়ে তাকে পিটিয়েছে। কে পিটিয়েছে, কি পিটিয়েছে, আমি তখন সত্যি কথা আমি সেখানে ছিলাম না, আমি জানি না। বাবু দাসের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ছেলেটি প্রতিদিন সেখানে এসে খেলা করত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত, সেই কারণেই তাকে বারণ করা হয়েছিল এবং সে শোনেনি বলে তাকে চড় মারা হয়। বাবুর দাদা রিপন দাস পোদ্দার কি বলছেন শুনবো। আমি এসে শুনি ক্যাচাল হচ্ছে, তো বিষয়টা হচ্ছে একটা ছেলেকে 4-5 দিন ধরে এই আমার বাড়ির, দাদার বাড়ির মধ্যে ঢুকে সেফটি ট্যাঙ্কির উপরের যে মেন হলটা আছে ওর উপরে 4-5 দিন ধরে খেলা করছে। ও অনেক দিন বারণ করেছে যে খেলিস না, সেফটি ট্যাঙ্কির মেন হলের চেম্বারের এইটা খুব খারাপ অবস্থা, তো ভিতরে ভেঙে ঢুকে গেলে তারপর একটা অঘটন ঘটে যাবে, এর জন্য 4-5 দিন ধরে বারণ করেছে। তারপরে ওই ছেলেটা কিছুতেই শুনছিল না, তো সেই দিন হচ্ছে 4 তারিখে ও এসে বারণ করা সত্ত্বেও খেলছিল, 2-3 বার বারণ করে গেছে, তারপরেও খেলছিল। যখন ও এসে একটা ওকে শাসনের মতোই একটা, আর কি মারবে, ওকে একটা চড় মেরেছে। এই মানে এর জন্যে ওর বাড়ির লোক এবং পাড়ার যে পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় এসে ওকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।